স্কুল না গো, স্কুলের এখানেই হচ্ছে। দূর থেকে দেখছি ভালোই মেলা বসেছে, আপনার আনন্দ আমাদের আনন্দ। আর হচ্ছে তোমার রাস্তা তো পাকা না, খুব ধুলো। রাস্তার উপরে কোনোভাবে কোনো সাইকেল, রিক্সা এবং টোটো কোনো গাড়ি ধুলো রাস্তায় আমার পা তো পুরো ধুলো হয়ে গেছে। এবং সেই সঙ্গে জানাচ্ছি যে সমস্ত মায়েরা বাচ্চা ঘোরাবেন তাদের বাচ্চার নাম আমাদের এখানে ভালোই তো দোকান টোকান বসেছে না, ভালোই মেলা হচ্ছে, অনেক দোকান বসেছে। এই ভালো আছিস? আমার বিয়ে হচ্ছে বইফুলা, বাগদা বইফুলা। আমার হাজবেন্ড, তোর বিয়ে হচ্ছে কোথায়? ফুলগাছি বিয়ে হয়েছে। এবং প্রশাসনিক আধিকারিকরা আছেন, তারা সম্পূর্ণ সজাগ দৃষ্টি রাখছেন এবং কোনোভাবে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আম্মুকে জিজ্ঞেস করলাম, যাই হোক চলে গেল নিয়ে এই মেলার মধ্যে আসলাম। এসে অনেক সন্ন্যাসীরা দাঁড়িয়ে রয়েছে, চড়ক ঘুরবে বলে রাত হয়ে যাবে মাঠের মধ্যে। আর খোলামেলা জায়গা আমার খুব ভালো লাগছিল, এত সুন্দর আর খুব বড় মাঠ। তেমন খুব বড় মাঠ, আমি ওকে দেখে চিনতেই পারিনি। আমি বলছি কে, বুঝলে? এখন দেখা যাক, দেখতে পাই দেরি হয়ে যাবে, বিকালে এসেছি আর অনেক দূর থেকে এসেছি তো মনে হয় দেখতে বাবা, দেখা যাক বাবা জেলে রয়েছে। চলো তোমার তাহলে দেখতে থাকো ভিডিও। হ্যাঁ, এত গরম লাগছে, সেটা দেখতে আসলাম, যদি না দেখা যায়। ভালোই তো, খুব সুন্দর লাগছে। আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না, আমরা থাকি, থেকে দেওয়া যায় নাকি? ভালো লাগছে, কি সুন্দর একটা মাঠের মধ্যে একটা স্কুল। হবে এটা হাই স্কুল না প্রাইমারি বোঝা যাচ্ছে না, দূরে রয়েছে তো। একটা বড় মাঠ, মাঠের মধ্যে সুন্দর লাগছে আর অনেক দোকান বসেছে তো এখানে। কানে নেব, দেখবো কানের, দাঁড়া একটু কানেরটা দেখাচ্ছি। চলো এদিকটা একটু দেখে আসি। তা মেলার মধ্যে অনেক দোকান বসেছে, তা আমার বরকে বলছি যে চলো যে ঘুরে আসি, সে দোকানে বসেছে, ওখানে দোকানগুলো সব দেখে আসি। তা আমার বর বলছে না আমি আর যাচ্ছি না, ভালো লাগছে না। তার মধ্যে চলো না একটু ঘুরেই আসি। তাই আবার বরকে বলতে ঠিক আছে তাহলে চলো। তাই এবার এই যাচ্ছি। তা কতক্ষণ সেই বসে থেকে থেকে আর কি করব, যে এখনও শুরু হয়নি, হচ্ছে বসি ফোটানো এখনও শুরু হয়নি। এখন কখন হবে আবার শুনলাম যে কখন আরম্ভ হবে। তখন বলল সবাই, দোকানে একজন বলল কি যে একটু পরে শুরু হবে। তা শুরু হতে হতে নাকি রাত হয়ে যাবে, সেই জন্য আর বেশিক্ষণ থাকবো না। তা আমার বর বলছে কি তুমি কিছু খাবে? তা আমি বললাম কি যে আমার তো আবার অশোক ষষ্ঠীর উপোস রয়েছে, তা হচ্ছে আমি খাবো না, যদি হয় নিরামিষ খাবো, তাহলে আমি খাবো না। সেই জন্য যদি আষ্টে থাকে বলা যায়। তা বলছে না নিরামিষই।
তাই আবার ওখানে আবার জিজ্ঞেস করলাম যে আর কত দেরি, তোমার বাড়িতে যাব তো দেরি হয়ে যাবে, তা বসি ফোটানো দেখবো। তা আবার ওখানে আবার কাকি তার কাছে আবার জিজ্ঞেস করলাম, তা সে বলছে কি যে দেরি হবে। তা এখন তো ঝড়ের টাইম, বলা যায় না, অনেক দূর থেকে এসেছি, আবার তো বাড়িতে যাব, সেই জন্য আমি আর বেশিক্ষণ থাকলাম না, একটু থেকে নিয়ে দেখলাম যে আর একটু কখন দেখি আরম্ভ হয়। তা ওখানকার এলাকা দেখলাম যে আমি যখন বেরোচ্ছি সবার দিকে তখন আসছে, এক এক করে সব আসছে, সব এক এক করে আসছে। তা আমার হাজবেন্ড বলছে ওরা তো জানে এই টাইমে হয়। তা আমার যখন যেতে যেতে রাত হয়ে গেছিলো, তা যাই হোক, তো আমার হাজবেন্ড আবার জিলাপি কিনেছে, তা জিলাপি খেলে আমি আর খাইনি। তা আমার বলছে না তুমি জিলাপি তাও একটু খাও, ওটা তো নিরামিষ, তাই আবার একটু খেলাম আগের দিন। আমরা বউলা বাড়িতে এসেছি চড়ক দেখবো বলে বসি ফুটানো, কিন্তু এবারও আমার মনে ইচ্ছাটা পূরণ হলো না যে আজকে বসি ফুটানো দেখবো, সেই রাত্রিবেলায় বসি ফুটাবো। সেটা তো এতক্ষণ তো মানে থাকা যাবে না, আর অনেক দূর বাড়ি দেখা হবে না, এখান থেকে মানে একটু থেকে তারপর বাড়ি যেতে হবে। আর মেলা বেশি কত সুন্দর লাগছে, অনেক খাবারের দোকান আর নাগরদোল্লা বসে। আমার খুব ইচ্ছা ছিল যে দেখবো, সেটা হলো না, অত দূর থেকে আসলে দেখবো বলে তার হলো না, সে চেয়ার করা যাবে, তা একটু থেকে নিয়ে এখন বাড়ি চলে যাবে। তা আবার আমার হাজবেন্ড আবার বলছে তাহলে চলো বাড়িতে। আমি বললাম কি যে না, একটুখানি চড়কটা মূর্তিটা মানে আমার কাছে খুব ভালো লেগেছে, শিব ঠাকুরটা খুব ভালো লাগলো, মাটির জিনিসটা, তাই আমার নিলাম না। আর আমি চড়কটা দেখি, তার দাঁড়ালাম, ঘোরাইনি, ছয় মাস মাত্র সব জড়ো হয়েছে, ঠাকুর মাসে সব সব জড়ো হচ্ছে, সব চলে আসে। ইতিমধ্যেই আমরা সবার পরিচালনায় সারা রাষ্ট্রব্যাপী যে বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, পরিবেশন করতে আসছে জি বাংলা সারেগামার খ্যাতনামা এবং স্টার জলসার সুপার সিঙ্গারের খ্যাতনামা শিল্পী অনিন্দিতা চন্দ্র।
আসছে অরিন্দম, সেই সঙ্গে আসছে তন্ময় শুভ্র এবং থাকছে ফ্রেজার। তাই সকল দর্শক মন্ডলীদের কাছে জানাই আমরা সবাই পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের দোলাবাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্কুলের চাবি যদি কারো কাছে থাকে, চাবিটা অধিদপ্তর রামপ্রসাদের কাছে দিয়ে দেবে। দোলাবাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যদি চাবি থেকে থাকে, যে সন্ন্যাসীর কাছে আছে রামপ্রসাদ মন্ডল মহাশয়ের কাছে দিয়ে দেবেন। এখানে সমস্ত সন্ন্যাসীরা, ছোট থেকে বড় সমস্ত সন্ন্যাসীরা তারা চড়ক গাছ দাঁড় করানোর জন্য প্রস্তুত হয়েছে এবং চড়ক গাছটি আস্তে আস্তে দাঁড় করানোর চেষ্টা করছে। চড়ক গাছ না দাঁড় করালে তো চড়ক ঘোরা যাবে না, সেই ঘোরার জন্যই চড়ক গাছটা আস্তে আস্তে দাঁড় করাচ্ছে। বিশাল বড় চড়ক গাছ, সেটা সবাই মিলে তুলতে একটু হিমশিম খাচ্ছে, তারপরে আস্তে আস্তে সেটা তোলা হবে। মানে যত সন্ন্যাসীরা আছে সবাই একসঙ্গে হাত লাগিয়ে এই কাজটা করা হচ্ছে। এবং এটা আমাদের দেখার ইচ্ছা ছিল বড়শি ফুটিয়ে যেটা ঘোড়া, চড়ক ঘোড়া, সেটা তো দেখা হবে না বলে, কারণ অনেক রাত হয়ে যাবে। তাহলে একটা অপরাধ হবে। হ্যালো, মঞ্চের
যে বক্সগুলো বাজছে একটু সাউন্ডটা অফ রাখবেন। অল্প সময় যেন সাউন্ডটা একটু অফ করার জন্য অনুরোধ করছি। মাইক ম্যান ওই উপরে সাউন্ডটাকে একটু অফ রাখার জন্য অনুরোধ করছি। অমিত সাউন্ডটা একটু অফ রাখবে। অমিত এই চড়ক মেলার মূল আকর্ষণ গায়ে বসি ফুটিয়ে চড়ক ঘোরা, কিন্তু সেটা দেখা হলো না কেন, অনেক দূরে তো আমাদের বাড়ি, সেই জন্য আমাদের বাড়ির দিকে যেতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ।